আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে সুন্দর করে সাজায় দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুটিগুলো বেলে দিতেন, রুটিগুলো সুন্দর করে বেলে দিতেন। এখন আমি আর আপনি রুটি বেলা তো দূরের কথা, যদি খাবার দিতে দেরি হয় তাহলে লাগান বাড়ি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরকম জুলুম করা যাবে? কথা বলেন না, এরকম জুলুম করা যাবে? এরকম জুলুম করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের উপরে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার কোষকুড়িলিয়া পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিল 18 ফেব্রুয়ারি 2025 ইংরাজি রোজ মঙ্গলবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি বৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাগরিব থেকে এই পর্যন্ত যত ওলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে দ্বীনের সহি কথাগুলো মনকে খোলাসা করে সহি সহি কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জবান থেকে বের করে দেখ। সকলে পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসহি কাজ কারবার এবং কথাবার্তা থেকে আল্লাহর এই গোলামগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায় রাখেন। সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের যে কয়েকজন আমরা এখানে বসতে পেরেছি, আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে, তো যারা এখনো যাদের কানে আওয়াজ পৌঁছেনি বা কানে আওয়াজ পৌঁছেছে কিন্তু এখনো আপনি মিষ্টির দোকানে বসা আছেন, জিলাপির দোকানে বসা আছেন, তারপরে কসমেটিকের বাজারে ঘোরাঘুরি করতেছেন, আর ঘোরাঘুরি না করে আমরা সকলেই প্যান্ডেলে চলে আসি, দ্বীনি কথাবার্তাগুলো শুনবার চেষ্টা করি। যেহেতু আজকে এখানে পোস্টারে লেখা হয়েছে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, তাহলে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল তাফসির না করলে, শুধু শুধু কথাবার্তা বললে এটা বেমানান হবে। কি বলেন, ঠিক আছে না? শুধু কথাবার্তা বললে বেমানান হবে। এই জন্য অবশ্যই কোরআনুল কারীম থেকে তাফসির করা আমাদের প্রয়োজন দরকার। আমরা যদি কোরআনুল কারীম থেকে তাফসির না করি তাহলে বেমানান হবে। এই জন্য আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা, সূরা বাকারার 257 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রহম করেন, দয়া করেন, তাহলে আমি আপনাদের সামনে আজকে দুইটি বিষয় উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আমাদের অভিভাবক। কি বলেন, কথা বলেন, আল্লাহ তাআলা আমাদের কি অভিভাবক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যারা আল্লাহকে অভিভাবক মানবে না তাদের শাস্তি কি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি আযাবে গ্রেফতার করবেন, আল্লাহ তাআলা তাদেরকে কি আযাব দিবেন, কি শাস্তি দিবেন। এই আলোচনার আজকে মূল বিষয় হচ্ছে এটা। এই কথাগুলোই আমি শেষ করে, এই কথাগুলোই বলে ইনশাআল্লাহুল আজিজ আমি আলোচনার ইতির দিকে চলে যাব। আর কিছু সংখ্যক লোক তো অবশ্যই হতে হবে, না হলে তো আলোচনা সামনে করার তেমন সুযোগ নেই। সম্মানিত মুসল্লিনে কিরাম, গতকালকের আগের দিনে আলোচনা ছিল কুমরো ইল গ্রাম, আগ্রাদগুন বাজার পার হয়ে। তো আপনার এর চাইতে বড় প্যান্ডেল, পুরা প্যান্ডেলে মানুষ ভর্তি। আমি উঠছি প্রায় 9টা 50, আলোচনা শেষ হয়েছে আপনার 12টা 20। 12টা 20 কি আর উঠবে।
তো সম্মানিত মুসল্লিন একরাম, আমরা যদি মনে করি যে আমাদেরও তো হুজুর প্রতি জুমায় তো আলোচনা শুনি, তাহলে ভুল করবেন। কেননা আজকে যে মেসেজ পাবেন এটা অন্যদিন পাননি, এই মেসেজটা অন্যদিন পাননি। আজকে যেটা পাবেন ওটা এই মেসেজটা অন্যদিন পাননি বা পাবেনও না ইনশাআল্লাহ। কেননা এক কথা বারবার বলার অভ্যাস আমার নেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন যে তোমরা আমাকে অভিভাবক মানো, ওলি মানো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা অভিভাবক মানব, ওলি মানব। একজন মেয়েকে বিবাহ দিতে গেলে মেয়ের ওলির প্রয়োজন হয়, অভিভাবকের প্রয়োজন হয় কি হয় না? হয়, অভিভাবকের প্রয়োজন হয়। অভিভাবক যদি না থাকে তাহলে কেউই বিয়েতে রাজি হবে না। হ্যাঁ, হবে কোনগুলো? যেগুলো ব্যতিক্রম হয়। যেগুলো কি হয়? কথা বলেন না কেন? যেগুলো কি হয়? ব্যতিক্রম হয়, সেগুলোর হিসাবটা হচ্ছে আলাদা। সেগুলোর হিসাবটা হচ্ছে আলাদা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আমার আপনার ওলি, অভিভাবক। এই অভিভাবক যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি আপনি যদি অভিভাবক হিসাবে গ্রহণ না করতে পারি, তাহলে আমার আপনার কি বিপদ হবে, কি পরিস্থিতি হবে, কি অবস্থা হবে, এই কথাগুলোই আমি আপনাদের সামনে ইনশাআল্লাহুল আজিজ আজকে তুলে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবানের মধ্যে বরকত দিয়ে আল্লাহ তাআলা এই সুন্দর কথাগুলো কোরআন ও হাদিস থেকে বের করে দেখ। সকলে পড়েন আমিন। সম্মানিত মুসল্লিন একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি তোমাদের অভিভাবক, আমি তোমাদের ওলি। আর তোমরা যদি আমাকে অভিভাবক বলে গ্রহণ না করো, অভিভাবক বলে যদি তোমরা আমাকে না মানো, তাহলে তোমাদের ক্ষতি কি হবে? সংক্ষেপে বলি, তাহলে তোমাদের ক্ষতি হবে, এক নম্বর ক্ষতি হবে যে তুমি যে মুসলমান, এই মুসলমানিত্বই তোমার থাকলো না। বলেন না নাউজুবিল্লাহ। এই জমিনের বুকে কত মানুষ আছে যারা আল্লাহকে ওলি মানে না, অভিভাবক মানে না। বলে আমার টাকায় আমি খাই, আমার বাড়ি আমি থাকি, আমার গাড়ি আমি চড়ি। কথা বলে কি বলে না? বলে না? আমার টাকায় আমি খাই, আমার গাড়ি আমি চড়ি, আমার বাড়ি আমি থাকি। আমাকে ঠেকায় কে? আমাকে ঠেকায় কে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জি তোমার টাকায় তুমি খাও, তোমার বাড়ি তুমি থাকো, তোমার গাড়ি তুমি চড়ো, কিন্তু এগুলো দিয়েছেন কে বলেন তো? আল্লাহ। এগুলো দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন গোলাম আমি এগুলো তোকে আমানত দিয়েছি। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? আমানত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ই আমানত চন্দেরো সা, ই আমানত চন্দেরো সানত দেমান দর হাকিকত মালিকে হর সেই খোদার। কবি বলেন এই আমানত হলো সবগুলোই আল্লাহর। কার হাত? কার? আল্লাহ। পা দিয়েছেন কে? আল্লাহ। চক্ষু, নাক, কান যা আছে সবগুলো দিয়েছেন কে? আল্লাহ। তাহলে এই সবগুলোই আমানত হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাইবেন আমানতগুলো কেড়ে নেবেন, যখন চাইবেন কেড়ে নেবেন। আপনাকে একজন মানুষ আমানত দিয়েছে ৫,০০০ টাকা। কয় হাজার টাকা? ৫,০০০ টাকা আপনাকে আমানত দিয়েছে। এই ৫,০০০ টাকা আমানত আপনাকে দিয়েছে। এখন এই আমানত দেওয়ার পরে সেই টাকাটা আপনার কাছ থেকে সে যখনই চাইবে তখনই আপনি দিতে বাধ্য থাকবেন কি থাকবেন না? থাকবেন না? যখনই চাইবে তখনই সেই টাকা তাকে দিয়ে দিতে হবে। কেন দিয়ে দিতে হবে? এটা আপনাকে আমানত দিয়েছিল, এই আমানত আপনার কাছে রেখেছিল। আপনি সে যখন চাইবে তখন আপনি দিতে বাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাত, পা, বডি, চক্ষু, কান, নাক যা আছে সবগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমানত দিয়েছেন। এই আমানতটা আল্লাহ চাইলে দিন শেষে আমার কাছ থেকে কেড়ে নিতে পারেন কি পারেন না? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে আমানত কেড়ে নিতে পারেন। তো আমানত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে কেড়ে নিবে,
তখন আর এই আমানত দিয়ে যে আপনার উপকৃত হওয়ার দরকার ছিল, প্রয়োজন ছিল, আপনি যে উপকৃত হবেন, লাভবান হবেন, সেটা আর হবে না, সেটা আর হবে না। এই জন্য আমার আপনার দরকার হলো সর্বপ্রথম এই আমানতের শুদ্ধ ব্যবহার করা। আমানতের কি ব্যবহার করা? সঠিক ব্যবহার করা। যদি আমানতের আমি আপনি সঠিক ব্যবহার না করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানত কেড়ে নিতে পারেন কি পারেন না? কেড়ে নিতে পারেন। আর যখন আমানত কেড়ে নেবেন, তখন আর কোনো কিছু বলার থাকবে না। আপনার বাড়ির পাশের কত মানুষ হাত নিয়ে চলতো, সুন্দর হাত, দেখা গেল দিন শেষে কোনো এক সময় হাতটা আর ওঠে না। আছে না নাই? আছে না? হাতটা আর ওঠে না, হাতটা উঠাইতে পারে না, হাতটাকে চাড়াইতে পারে না। কেন? বলে প্যারালাইসিস হয়ে গেছে। আপনার বাড়ির পাশে একজন মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুন্দর দেহ দিয়েছেন, সাটুম সুটুম সুন্দর দেহ দিয়েছেন। দেখা গেল কিছুদিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের মধ্যে এমন রোগ দিয়ে দিলেন, এমন বালাই দিয়ে দিলেন, যার কারণে তার কিছু কিছু অঙ্গগুলো অকেজ হয়ে গেল। আছে না নাই? আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমানত দিয়েছেন, এই আমানতগুলোর যদি আপনি সঠিক ব্যবহার করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আমানতগুলোকে আরো সুন্দর রেখে আল্লাহ তাআলা আপনাকে আরো সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো ভালো ইবাদত করার তৌফিক দান করবেন কি করবেন না? কথা বলেন না কেন? করবেন কি করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাকে আমানত দিয়েছি গোলাম, আমি তোমাকে যে আমানত দিলাম, এই আমানতের শুকরিয়া যদি না আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার আমানতকে কেড়ে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত কেড়ে নিয়ে শুধু ক্ষান্ত থাকবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বরঞ্চ আপনাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য এই আমানতকে আমি আপনি ধরে রাখার জন্য রবের ইবাদত করার প্রয়োজন আছে না নাই? আছে। রবের ইবাদত করার প্রয়োজন আছে। আমি আপনি যদি রবের গোলামি আর দাসত্ব ইবাদত যদি না করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য তৈরি করে রেখেছেন জাহান্নাম। কি রেখেছেন? জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, আমি জাহান্নামকে জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। কি দ্বারা? মানুষ, পাথর দ্বারা। তাহলে হতে পারে কুচকুরলিয়া গ্রামের আপনি অমুক ব্যক্তি জাহান্নামের অধিবাসী হয়ে গেলেন আপনার কৃতকর্মের কারণে। হতে পারে কি পারে না? পারে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? আছে। এই সার্বিক সব কথার মৌলিক কথা হচ্ছে এটাই, আমাকে আপনাকে যদি জাহান্নাম থেকে বাঁচতেই হয়, আমাকে আপনাকে যদি সার্বিক সব কিছু থেকে যদি বাঁচতেই হয়, আল্লাহর জান্নাতে যদি যেতেই চাই, তাহলে সর্বপ্রথম যেই জিনিসের প্রয়োজন সেটা হলো আমি আপনি আমরা আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অভিভাবক এবং ওলি হিসাবে গ্রহণ করে নিতে হবে। এই জন্য আমার কথা বুঝবেন। তারপরে আমি আলোচনার দিকে যাচ্ছি। এখনো যারা বাসা বাড়ির মধ্যে এই মাহফিলটাকে সুন্দর সাফল্যমণ্ডিত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারেন এই মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নাজাতের ওসিলা বানাই দিতে পারেন, নাজাতের জরিয়া বানাই দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে নিয়ে আসলেন, এই জন্য রবের দরবারে একবার শুকরিয়া আদায় করা যাবে তো ইনশাআল্লাহ? বলেন তো আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বিশ্বনাথা আকাই নাম তাসদারে মদিনা দুলালে আমিনা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, সেই নবীর উপরে আরো একবার দরুদ প্রেরণ করছি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জোরে সোরে তাকবীর দিতে পারবো না ইনশাআল্লাহ? বলেন তো লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলোক সংসদে জালোক। বলেন না, বলবেন না? কি হলো? বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, মুসলমান কি আমাদের এই কুচকুড়িলিয়া গ্রামের মতন সবাই ছিল? কথা বলে না। সবাই ছিল না কয়েকজন ছিল? তাহলে কয়েকজন হয়েছে, সমস্যা আছে? নেই। তো জোরে তাকবীর দেন, তাহলে সবাই চলে আসবেন ইনশাআল্লাহ। আল কোরআনের আলো
সংসদে চলো ইনশাআল্লাহ। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। না স্পিড নাই, দুপুর থেকে খাইছেন তারপরে স্পিড বের হচ্ছে না, তাই আচ্ছা যাক। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা আমাকে অভিভাবক মানো, তোমরা আমাকে ওলি মানো, তোমরা আমাকে তোমাদের অভিভাবক মানো, ওলি মানো। তোমরা যদি আমাকে তোমাদের অভিভাবক ওলি মানতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন পুরস্কার দান করব, তুমি কিয়ামতের ময়দানে দাঁড়াবা, আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, সে হলো আমার গোলাম আর আমি হলাম তার অভিভাবক আল্লাহ। দুনিয়ার বুকে মানুষেরা ওলি খোঁজে, দায়িত্বশীল মানুষ খোঁজে। একজন ইঞ্জিনিয়ার যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, সেই মানুষটাও তার উপরে কর্মকর্তা আছে না নাই? কথা বলেন আছে না নাই? তার উপরেও কর্মকর্তা আছে, মানে তার অর্ডারে সে চলে, সে হলো তার অভিভাবক। দুনিয়াবি কাজ কর্মের মধ্যে সে হলো তার অভিভাবক ওলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, তুমি দুনিয়ারটা বুঝতে পারো, কিন্তু আমি রবেরটা কেন বোঝো না? ভালো দিয়ে ভালো করে চিন্তা করে তোমার মেধার মধ্যে বোঝানোর চেষ্টা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম তোমার অভিভাবক ওলি। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ওলি অভিভাবক না মানতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা অভিভাবক মানতে পারো, আমি আল্লাহকে যদি তোমরা ওলি মানতে পারো, অভিভাবক যদি মানতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার যত সমস্যা হবে, তুমি মরা থেকে নিয়ে তোমার কাছে যখন আজরাইল আসে চলে আসবে, আজরাইল এসে যখন তোমার জান কবজ করার জন্য চাইবে, আজরাইলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সীমারেখায় রেখে দিব, এবং আজরাইলকে আমি আল্লাহ বলে দিব, সাবধান সাবধান, সে হলো আমার গোলাম, সে দুনিয়ার বুকে থেকে আমার ইবাদত করেছে, আমার দাসত্ব করেছে, আমার গোলামি করেছে। অমুক নেতা তমুক নেতার পিছনে যতই দৌড়াক না কেন, তাদের পরিপূর্ণ কথা না শুনে সময় মতো আমার আল্লাহকে, আমি আল্লাহকে আমার আল্লাহর কদমে সিজদা দিয়েছি, আমি আল্লাহকে সিজদা দিয়েছি, আমি আল্লাহর ইবাদত করেছে, আমি আল্লাহ যা করতে বলেছি তা করেছে, যা থেকে বাধা দিয়েছি তা থেকে সে ফিরে থেকেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো অর্ডার দিয়েছি সবগুলোই সে ফলো করেছে। এই জন্য শোনো শোনো, তাকে তুমি কষ্ট দিয়ে তার প্রাণটা তুমি বের করতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। একজন মানুষকে জান কবজ করার সময় অনেক বড় মুসিবত হয়ে যাবে, অনেক বড় জুলুম হবে, কেননা সে দুনিয়ার বুকে মানুষের উপরে জুলুম করেছিল, অন্যায় করেছিল, অবিচার করেছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা আমাকে ওলি মানে নাই, অভিভাবক মানে নাই। আমি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য আমাকে ওলি মানার প্রয়োজন ছিল, আমাকে অভিভাবক মানার দরকার ছিল। আমি আল্লাহকে অভিভাবক মানতে পারে নাই, আমি আল্লাহকে ওলি মানতে পারে নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি সে আমাকে ওলি মানত, অভিভাবক মানত, তাহলে আমি আল্লাহ তার মরার সময় বন্ধু হয়ে যেতাম।
বলেন না সুবহানাল্লাহ। বন্ধু বানাবেন কাকে? বলেন না, বন্ধু বানাবেন কাকে? আমার আপনার বন্ধু কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আপনার বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার দোস্ত শোনো শোনো, তুমি আর খাদিজার সঙ্গে কম্বলের মধ্যে মোড়া দিয়ে ঘুমায় না, কেননা আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। হে দোস্ত তুমি এখন খাদিজার সঙ্গে আর ঘুমায় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একা একা আরশে মহল্লায় থাকতে আর ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরশে মহল্লা আমার আর ভালো লাগে না, একা একা আরশে মহল্লায় থাকতে মনে চায় না। দোস্ত খাদিজাকে ঘুম পাড়ায় দিন, আপনি আমার সাথে বন্ধুত্ব লাগার জন্য, প্রেম করার জন্য আপনি নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। ওই তাহাজ্জুদ তো পরের কথা, নফল আমল তো পরের কথা। আমি আপনি এখন যেগুলো ফরজ আদায় করার কথা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে দ্বীনি দাওয়াত দিয়েছেন। এই যে দাওয়াত তাফসীর মাহফিলের প্রস্টার করেছেন, যেই সময় থেকে প্রস্টার করেছেন শরঈ মাসআলা হলো, ওই সময় থেকে সার্বিক এই মাহফিলে বসে সহযোগিতা করে এখানে থাকা আপনার জন্য কর্তব্য হয়ে যায়, দায়িত্ব হয়ে যায়। বলেন কেন দায়িত্ব হয়ে যায়? এই জন্য দায়িত্ব হয়ে যায়, বলেন তো মাহফিলগুলোতে কথা হয় কিসের? কোরআন ও হাদিসের। কিসের কথা হয়? সবাই বলেন কিসের কথা হয়? কোরআন ও হাদিসের কথা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন ও হাদিসের কথাকে বাদ দিয়ে কেউ বাইরে থাকতে পারে না। পারে নাকি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খাটো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন। কি ছিলেন? কথা বলেন কি ছিলেন? খাটো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে কেউ বলেছেন 1 হাত 1.5 হাত এরকম খাটো ছিলেন। এখন আপনি আপনার মেয়ে বা আমাদের সমাজের মেয়েদেরকে যদি বলেন আমি তোমার জন্য একটা চয়েস করে রেখেছি ভালো একটা পাত্র, সে এই চয়েস করার কথা বলার আগে সে বলে ফেলে আব্বা জান আমার একটা চয়েস করা আছে। কথা কয় না? কথা বলেন না কেন? বোবা হয়েছেন, কবর জিয়ারত করতেছি না, যারা খাওয়া দাওয়া করতেছে ওদেরকে টানিয়ে নিয়ে সেখানে বসাবো কোনটা? কথা বলেন ঠিকই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তেমন সুন্দর মানুষ ছিলেন না, তেমন লম্বা চড়া ছিলেন না। আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সরদারিনী। যদি জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা যদি এমন হয়, সে যদি তাকে গ্রহণ করে নিতে পারে, কোনোদিন কোনো জিনিস কিন্তু চান নাই স্বামীর কাছে, কোনোদিন কোনো জিনিস চান নাই আজকে এটা দিতে হবে, 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 চান নাই এরকম করে। আর এখন আমাদের সমাজের মেয়েরা একটা 3 পিসের জায়গায় হয় না বলে একটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, একটা বাপের বাড়ি যাওয়ার জন্য, একটা অমুকের বাড়ি যাওয়ার জন্য, একটা তমুকের বাড়ি যাওয়ার জন্য। কিন্তু ইবাদত করতে বলবেন ওটার বেলা পারবে না, কিন্তু সারাদিন টিপির মহলে পড়ে থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? সারাদিন পড়ে থাকতে পারবে, কোনো সমস্যা নাই, চোখ লাগায় দেখতে পাবে। বুড়া চাচাটা পর্যন্ত চশমা লাগিয়েছে, 1000 পাহাড়ের চশমা, 1000 পাওয়ারের চশমা দিয়া 4 দোকানের বসে নামাজের সময় হয়ে যায়, মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দেয়, তারপরে
চশমা লাগায়া টিভির দিকে টকটক করে তাকিয়ে থাকে, চা খায় আর টিভির দিকে তাকিয়ে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও চাচা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম রে, আমি পারতাম ওই সময় তোর জানটা কবজ করে নিতে, আমি পারতাম ওই সময় তোর জানটা কবজ করে নিয়ে তোকে আমি মৃত বলে ঘোষণা করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মৃত বলে ঘোষণা করলাম না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সুযোগ দিলাম, গোলাম তুমি আমাকে ওলি মানে অভিভাবক মানে কবরে আসো, কবরে আসতে দেরি হবে না, আমি আল্লাহ তোর কবরটাকে জান্নাতের সাথে সম্পৃক্ত করতে দেরি হবে না। তাহলে ওলি মানবেন কাকে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত খাটো মানুষ ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে। কয় হাত? এক হাত খাটো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর এসেছে। কি এসেছে? জ্বর, অসুস্থ, অনেক অসুস্থ, জ্বর। তো জ্বর যখন আসছে, আনার খেতে চেয়েছেন, ডালিম। কি খেতে চেয়েছেন? কথা বলেন, কি খেতে চেয়েছেন? ডালিম। আনার খেতে চেয়েছেন, ডালিম খেতে চেয়েছেন। তো ডালিম যখন খেতে চেয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এতদিন যাবত ঘর সংসার করলাম, জোর করে কিছু চায় নাই, আজকে একটা মাত্র ডালিম খেতে চেয়েছে, আজকে যদি এই ডালিম না দিতে পারি তাহলে তো অবস্থা শেষ। অবস্থা কি? শেষ। আলোচনায় সবে মাত্র যাচ্ছি, মনোযোগ দিয়ে শোনাচ্ছি, তাহলে অবস্থা শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ডালিম নেওয়ার জন্য বের হয়ে গেলেন, বাসা থেকে ডালিম নেওয়ার জন্য বের হয়ে গেলেন, হাঁটা শুরু করে দিলেন। ডালিম নেওয়ার জন্য যখন চলা শুরু করে দিলেন, চলতে 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 ডালিম খোঁজ করে কোথা থেকে যেন পেলেন। পাওয়ার পরে সেই ডালিমটা নিয়ে আসতেছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। ডালিম নিয়ে যখন বাসার দিকে আসবেন, ডালিম নিয়ে যখন বাসার দিকে আসবেন, আসমান থেকে ফেরেশতা দেখে আর বলে, দেখো দুনিয়ার মানুষকে খাওয়ায়, দুনিয়ার মানুষকে খাওয়ায়, দেখায় দেখায় মনে হয় তো আল্লাহর গোলামরা খাওয়াইতে পারবে না, দুনিয়ার মানুষকে দেখাচ্ছে দেখো খাওয়াইতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরের মধ্যে জোশ মেরে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারে, তোমার কথাটা 100% অসঠিক কথা, বেসঠিক কথা, তোমার কথাটা সঠিক কথা নয়, যাও তুমি ভিক্ষুকের মতো সেখানে যে দাঁড়াও, দেখে আলী তোমাকে দেয় কি দেয় না। আল্লাহু আকবার। ফেরেশতা আসমান থেকে নেমে এসে রাস্তায় বসে গেলেন, ফকিরের ভেষ ধরলেন। কি ধরলেন? কথা বলেন, কি ধরলেন? ফকিরের ভেষ ধরলেন। ফকিরের ভেষ ধরে আলীর সামনে দাঁড়িয়ে বলে, ও আলী রে, আমি একজন সায়েল, একজন ভিক্ষুক। আলী রে, আমার ডালিমের প্রয়োজন, আমার ডালিম খেতে মনে চেয়েছে, অনেক ইচ্ছা, ডালিম খেতে মনে চেয়েছে। ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহু তাআলা তার তারিখে তাবারির মধ্যে লেখেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, কিতাবের নাম মনে রাখবেন, এফারেন্স ছাড়া একটা কথাও বলবো না, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। কিতাবের নাম মনে রাখবেন। এই কথা বলার পরে আলী বলে, অসম্ভব, এই ডালিম কিন্তু দেওয়া যাবে না। ফাতেমা আমার কাছ থেকে জীবনে একটা জিনিস আবদার করেছে, আমি যদি এটা না নিয়ে যেতে পারি তাহলে তো আমাকে অনেক খারাপ মনে করবে, অসম্ভব, এটা হতে পারে না। তাদের মহাব্বত কেমন ছিল, তাদের ভালোবাসা কেমন ছিল, আর আপনি যদি আপনার স্ত্রীকে এক ঈদের মধ্যে কাপড় না দিতে পারেন তাহলে পুরা সোজা এরকম বলে বসে যে সারা বছর এত জীবন হয়ে গেল, এত দিন হয়ে গেল, তোর সংসারে খাটতে খাটতে জীবন শেষ, তুই আমাকে কিছুই দিস না। ঠিক না? কথা কয় না? তোর সংসারে খাটতে খাটতে জীবন শেষ, কিছুই দেশ না, গোলামের কত গোলাম, কিছুই পেলাম না তোর সংসারে এসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের থেকে সাবধান, এরা হলো রবের না শুকরি করে বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, সব সময় রবের না শুকরি করে। আপনি যত দিবেন নিবে, ঘুরে সন্ধ্যাবেলায় বলবে তুমি আমাকে কিছু দাও নাই,
আছে না নাই? যা দিয়েছেন সন্ধ্যাবেলা বলবে কিছু দেও নাই। আমাদের সমাজের মধ্যে এরকম পুরুষও আবার আছে, দিনে 3 বেলা, দিনে 5 ওয়াক্ত পিটায়, আছে না নাই? কথা কয় না, 5 ওয়াক্ত পিটায়, আবার গালি দেয় ময়কার মা কয় ঋষি, কথা কয় না, কি বোঝেন না কথা? গালি দেয় ময়কার মা কয় ঋষি, কথায় কথায় গালি দেয় কি দেয় না? স্ত্রী এবার বলে গোলামের পথ গোলাম, তোর জন্য কষ্ট করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কাপড় চোপড় ভালো মতো পরিষ্কার না করে তোর সন্তানের জন্য কষ্ট করলাম, তোর গবাদি পশুর জন্য কষ্ট করলাম, তোর বাড়িটায় সুন্দর করে রাখলাম, তোর সন্তানাদির ভরণ পোষণের জন্য অনেক মেহনত করলাম, কিন্তু তুই আসে সন্ধ্যাবেলা ভাত দিতে একটু দেরি হয়েছে, এই জন্যে তুমি আমাকে এইভাবে গালি দাও, ভাত আর দিতে পাবো না, তুই নিজে নিজে উঠে খা। ঠিক না? তুই নিজে নিজে উঠে খা, ভাত দিতে পারবো না, গালি দিছস কেন? আমাদের এরকম অভ্যাস খারাপ আছে না নাই? আমাদের এরকম অভ্যাস খারাপ আছে, গালি দেওয়া যাবে না। আমার আলোচনার বিষয় এইটা নয়। আমি যে আয়াতের তাফসীর শুরু করেছি, মূল মগজে যাওয়ার আগে কথাগুলো বুঝবার চেষ্টা করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকির আবার ডাক দিয়ে বলে আসল ফকির না ফেরেশতা? কথা বলে না, আসল ফকির না ফেরেশতা? ফেরেশতা এবার ডাক দিয়ে বলে, ফকির সেজে ফেরেশতা এবার ডাক দিয়ে বলে, হে আলী, আমাকে আমাকে বেদানাটা দিয়ে যাও, আনারটা ডালিমটা আমাকে দিয়ে যাও, আমাকে খেতে অনেক ইচ্ছা মনে করেছে, আমি খেতে চাই। এই কথা বলার পরে আলী বলে, অসম্ভব, তোমাকে আমি দিতে পারবো না, অন্য দিন দিব, আজকে কিন্তু দেওয়া যাবে না। এই কথা বলার পরে বলছে, না 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 না, আল্লাহর রাস্তায় তুমি আমাকে দাও। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহর নাম মুখ দিয়ে বের করেছে, বলেছে আল্লাহর রাস্তায় আমাকে দাও, আলী সঙ্গে সঙ্গে হাত উঠায় ফকিরকে বলে, ও ফকির রে, শোনো শোনো, আমার আল্লাহর নামের সাথে আর কোনো আপোষ চলবে না, চলে না, চলে না, চলে না। আমার আল্লাহর নামের সাথে আর কোনো আপোষ চলবে না, চলবে না। আমার আল্লাহর নাম নিয়েছো, নেও, পুরা ডালিম দিতে পারবো না। অর্ধেক ডালিমটা ফাঁক করে আলী ভিক্ষুককে দিলেন। এখন কেমন ভিক্ষুক দেখেন, ভিক্ষুক বলে, শোনেন শোনেন আলী, আমি কিন্তু আপনার সামনে বসে বসে খাবো। বলেন আল্লাহু আকবার। কেমন লাগে চিন্তা করছেন? আপনার সামনে বসে বসে খাবো। এমনি তো কষ্ট, কত কষ্ট করে একটি মাত্র ডালিমের ব্যবস্থা করেছে, আর এখন বলে যে আপনার সামনে বসে বসে খাবো। বলে আচ্ছা ঠিক আছে, খাও। ডালিম এবার অর্ধেক ডালিমটা, পুরা অর্ধেক ডালিমটা তার সামনে বসে বসে খেয়ে নিলেন। নেওয়ার পরে এবার ডাক দিয়ে বলে, আলী রে, মনে তৃপ্তি আসে নাই? মনে কি আসে নাই? বলে মনে তৃপ্তি আসে নাই, আরো ডালিম অর্ধেক যেটা আছে তুমি আমাকে দাও। বলে না, অর্ধেক দিতে পারবো না। বলে অর্ধেক দিতেই হবে, আল্লাহর রাস্তে বলি অর্ধেক দাও। বলে না, আল্লাহু আকবার। বলে আল্লাহর রাস্তে বলি অর্ধেক দাও। আলী এবার পড়ে গেছে একবারে কঠিন অবস্থার মধ্যে। আল্লাহর নাম নিয়েছো, আল্লাহর নামের মধ্যে কোনো আপোষ চলবে না। আল্লাহর রাস্তে বলেছো, আল্লাহর নামের মধ্যে কোনো আপোষ চলবে না, কেননা আল্লাহ হলেন আমার অভিভাবক। বলেন আল্লাহু আকবার। আল্লাহ হলেন আমার অভিভাবক, আল্লাহ হলেন আমার মালিক, আল্লাহ হলেন আমার বাদশাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পালে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রিজিক দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চলার জন্য শক্তি দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উঠার জন্য শক্তি দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জুলুম করলাম যার উপরে, এই জুলুম করলাম, শক্তি দিয়েছেন বলেন তো কে? আল্লাহর শক্তি নিয়ে, আল্লাহর হাত নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সম্পদ নিয়ে অন্যায় করলাম, জুলুম করলাম। আমার আল্লাহর নামের সাথে কোনো আপোষ চলে না। ফকির রে, তোমাকে আমি এটাও দিয়ে দিলাম, তুমি এই ডালিমটা পুরাটাই খেয়ে নাও। ফকির পুরা ডালিম খেয়ে নিলেন। ফকির এবার বুঝতে পারলেন যে আল্লাহর নামের সাথে কোনো আপোষ চলে না। আল্লাহর গোলাম যদি নিজে না খাইতেও পারে, তারপরেও আল্লাহকে ভালোবাসেন কি বাসেন না? আল্লাহকে ভালোবাসেন না? তাহলে ওদের মতো আমাদের ভালোবাসা আছে?
কথা কয় না, আছে ভালোবাসা 0.5% আছে 100% থেকে, ওটাকে 100% আবার করে তারও হাফ আছে নাই। যদি থাকতো তাহলে ওই পর্যন্ত সামিয়ানা লাগাইছেন, ওর জায়গা ধরতো না, ধরতো? কথা কয় না, জায়গা ধরতো? বাড়িতে বসে আছে এখনো, আবার টিভির রিমোট টেপে অনেকে, আছে না নাই? আল্লাহর নামের সাথে আপোষ চলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ডালিম দিয়ে দিলেন, খেয়ে নিলেন। বাসায় কেমন করে যাবে, পুরা দিন বাইরে কাটালেন। কাটায়া আয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার স্ত্রীর অসুস্থতা একটু কমায় দাও, আল্লাহ তুমি একটু সুস্থতার দিকে নিয়ে যাও, আল্লাহ আমার স্ত্রীটাকে তুমি একটু সুস্থ বানায় দাও। কেননা বাসায় গিয়ে যদি ডালিম না দিতে পারি তাহলে তো সে আমার উপরে বড্ড বড় মন খারাপ করবে, আমার উপরে বড্ড বড় মন খারাপ করবে। তারা কেমন স্বামী স্ত্রী ছিল, আর আমরা এখন কেমন স্বামী স্ত্রী। বাজার থেকে একটা জিনিস নিয়ে আসতে বলছে, আপনি কোনো ক্রমে নিয়ে আসতে পারেন নাই। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের মা বোনেরা অকথ্য ভাষায় গালিগালাজ করে, কথা বলে না, আসে নাই? মা বোনদেরকে বলতে চাই, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, তারাও স্বামী স্ত্রী ছিল। ও মা, তোমার স্তর কোথায় হবে তোমার জানা নাই, জানা নাই, জানা নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, হযরতে ফাতেমা হবে জান্নাতি মহিলাদের সরদারিনী। বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতেমা হবেন জান্নাতি মহিলাদের সরদারিনী। যদি ফাতেমার অবস্থা হয় এমন, আমাদের সমাজের মা বোনদের অবস্থা কেমন? আমাদের সমাজের মা বোনেরা শুধু চায় চায় চায়, স্বামীটাকে কষ্ট দেয়, জুলুম করে। এই জন্য সেই বেচারার বেটা 20,000 টাকা দামের চাকরি দিয়ে যখন না হয়, তখন 20,000 টাকা দামের চাকরির সঙ্গে আরও 30,000 যোগ করে আবার ঘুষ খাওয়া শুরু করে দেয়, আছে না নাই? কেননা তার জ্বালাইতে বাঁচতে পারে না। তার ঈদে ঈদে 1 লাখ টাকার কাপড় লাগবে, 50,000 টাকার কাপড় লাগবে, এরকম টাকার কাপড় লাগবে, এরকম বাজেট তার দেয়, বাজেট দিয়ে দেয়। কিন্তু স্বামী চাকরি করে মাত্র 10,000 টাকার বেতনের, কিন্তু সে এমন বাজেট দেয়, দিতে 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 এমন অবস্থা হয়ে যায়, সে আর সহ্য না করতে পেরে সে তখন ঘুষ খাওয়া শুরু করে দেয়, আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা দিন কাটায়া বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আস্তে আস্তে শুটমুট করে বাড়িতে ঢোকেন। বাড়িতে ঢোকার পরে ফাতেমাকে সালাম দিলেন। বলেন আল্লাহু আকবার। ফাতেমাকে সালাম দিলেন, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলেন। এখন আমি আপনি সালাম দেই নাকি বাড়িতে? আজকে যে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইউল ইসলামি খায়রুন ক্বালা তুতিমু তুআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর সহিহ সনদে বর্ণনা করে দিয়ে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা একে অপরকে সালাম দাও। তুমি তাকে চেনো বা না চেনো, তুমি তাকে জানো বা না জানো, সালামের প্রসার করো। আর যদি সালামের প্রসার করতে পারো, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালামি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমি আপনি এখন সালামের প্রসার করি না। সমাজের হুজুরারা বিশাল বড় মুহাদ্দিস, অনেক বড় হুজুর, ভাব নিয়ে থাকে আমাকে সালাম দিবা, আমি কেন সালাম দিব? কথা কয় না, আছে না? সমাজের অনেক বড় হুজুর, আমাকে সমাজের মানুষ সালাম দিবে, আমি কেন সালাম দিব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা রেখে দিলাম, সামনের দিকে আসেন। আমাদের সমাজের হুজুরেরা এখন সালাম দিতে চায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মারার জন্য আসছে। পিতমে ইহুদি, মানে চক্ষুগুলো পিতের মতো কালো দাগওয়ালা এক ইহুদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসছে, হত্যা করে ফেলবে। কাকে? কথা বলেন, কাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসছে। পিতমে ইহুদি মারার জন্য আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে, হত্যা করে দিবে। মারার জন্য যখন আসছে,
ইবনে জাসসাস রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবের মধ্যে লেখেন, ইবনে আবি শাইবার বর্ণনার মধ্যে আসছে, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। মারার জন্য যখন আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কাছাকাছি চলে আসছে, কোথায় কাছাকাছি যখন আসছে, কাছাকাছি আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সোরে সালাম একটা দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে সালাম দিলেন। এখন প্রশ্ন করবেন, সে তো বিধর্মী, তাকে সালাম দিল কেন? ওই দিকে পরে যাবেন, মনোযোগ দিয়ে শোনেন। সালাম দিক ইহুদি যখন সালাম দিক আস্তে হাসি যখন মেরে দিয়েছে, হাসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর পুরা গাল দুটো লাল হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর কপালের মধ্যে যেন নূর চমকাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এই সালাম দেওয়ার পরে হাত ধরে এভাবে টেনে, হাত দিয়ে টেনে ইহুদিকে কাছে নিয়ে চলে আসছে। কাছে নিয়ে সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জড়ায় ধরছে। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিকে বুকের মধ্যে জড়ায় ধরলেন, বুকের মধ্যে চাপ দিয়ে ইহুদিকে জড়ায় ধরলেন। এই জন্য তো ফোকায়ে কেরাম বলেন, ইলম সিনা বসিনা, ইলম সিনা ছাড়া আসে না। এমনি কিতাব পড়ে ইলম পাওয়া যায় না, যায় না, যায় না। ওটা নুকুশ পাওয়া যায়, ওই ইলমে কোনো কাজ আসে না। ও দোস্ত, ওই ইলম নিয়ে মারামারি করতে এসো না। কিতাব উস্তাদি ইলম নিয়ে মারামারি করতে আসো, ওর মধ্যে বরকত আছে, তাছাড়া কিন্তু বরকত নাই। পিতমে ইহুদিকে যখন বুকের মধ্যে জড়ায় ধরলেন, বুকের মধ্যে জড়ায় ধরে আস্ত করে চাপ মেরে যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় রইলেন। টক টক করে বলেন না সুবহানাল্লাহ। তাকায় রইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কি রে ইহুদি, তুমি আমাকে কি বলার জন্য আসছো? বলে না, কিছু বলবো না, কিছু বলার জন্য আমি আসি নাই, আগামীকাল বলবো। বলেন না আল্লাহু আকবার। আসছিল কি কে? মোহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। কি করতে আসছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসছিল, মারার জন্য আসছিল, মারার জন্য এসে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। তাকে হেদায়েত দিয়ে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে হেদায়েত দিচ্ছেন কার আচরণ দেখে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখে। এখন আমাদের সমাজের বড় হুজুর আর আবার ফিসার মধ্যে পাও দেওয়া যায় না। বলে, আমি বড় হুজুর, আমি বড় আলেম, তোর মতো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোর মতো আলেমের দাম আমার কাছে নাই, 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 নাই। সুহুকান সুহুকান দূর হ। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে তোর কোনো খাতির চলবে না। যা যা যা, তোর মতো আলেমের দরকার নাই, তুই যা, তোর প্রয়োজন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে কুসকুড়িলিয়া পশ্চিম পাড়া গ্রামের একজন আবেদ ছিল, যে আলেমকে ভালোবেসেছিল, যার ভিতরে নম্রতা ছিল, যে মানুষকে দেখলে সবার আগে সালাম দিয়েছে, মানুষের প্রতি ভালোবাসা রেখেছে, আল্লাহর নবীর আদর্শকে গ্রহণ করেছে, আল্লাহর নবীর আদর্শের উপরে চলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামকে কিয়ামতের ময়দানে উঠায়া আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দাম আছে না নাই? ওই অহংকারী আলেমের চাইতে একজন আবেদের দাম অনেক বেশি। এই জন্য অহংকার করা যাবে। ইহুদি আবার বাসায় চলে গেলে, ইহুদি বাসায় গিয়ে ঘুমিয়েছেন, ঘুম ধরে না ইহুদির, ঘুমিয়েছেন, ঘুম ধরে না। একাত ওকাত ঘুরে যখন এই চোখটা বন্ধ করে, তখন এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা চোখের মধ্যে ভেসে আসে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কেমন সুন্দর করে সৃষ্টি করেছিলেন। একজন রুটি বিক্রেতা, ইমামে আহমদ ইবনে হাম্বলের জামানায় একজন রুটি বিক্রেতা
নবীকে কম পক্ষে একটা আমলের কারণে নবীকে দেখেছিলেন 25 বার, বলেন না সুবহানাল্লাহ। একটা আমলের কারণে নবীকে দেখেছিলেন 25 বার। ওই দিকে যাওয়ার সুযোগ কিন্তু আমার নাই। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমলটা ছোট্ট একটা আমল বলে দিই, সে আমলটা হলো আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ, সকলে বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর আমল করে ইমামে আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের উপরে, আহমদের মধ্যে 40,000-এরও বেশি হাদিস আছে। জমিনের বুকে সবচেয়ে বড় হাদিসের কিতাব বলেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যে কিতাব লিখেছেন, যাতে সহিহ পর্যায়ে সবচেয়ে বেশি হাদিস পাওয়া যায়, 40,000-এরও বেশি, সবচেয়ে বেশি হাদিস পাওয়া যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল সেই এই একজন ব্যক্তির কাছে হার মেরেছিলেন, বলেন আল্লাহু আকবার। আমলটা হলো আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন কি আস্তাগফিরুল্লাহ করবেন তো ইনশাআল্লাহ। যে কোনো কাজে সেই ব্যক্তি বলতেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর আমল কেন? আমি সর্বপ্রথম যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করতেন, ক্ষমা চাইতেন। এই বলে তাই নয় যে নবীর গুনাহ আছে, গুনাহ নাই, নবীর গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই। তারপরেও কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শেখানোর জন্য উম্মত রে, শেখো শেখো শেখো। না শিখে যদি কবরে আসো, না শিখে যদি কবরে আসো, না আমল করে যদি কবরে আসো, ও বন্ধু বোঝার চেষ্টা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কবরটাকে তোমার জন্য শান্তিদায়ক করব ওই সময়, যেই সময় তুমি আমল করতে পারবে, আমি আল্লাহকে ডাকতে পারবে, আমি আল্লাহর ইবাদত করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমি তোর প্রেমে ঘুমাইতে পারি না, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম ধরে না। তুমি কেমন করে ঘুমাও? তুমি আমি আল্লাহকে ফাঁকি দিয়ে কেমন করে আজান হয়ে যায়, তারপরে মসজিদে না আসে অন্য দিকে চলে যাও? কেন চলে যাও? কেন চলে যাও? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এত সুন্দর করে বানালাম। আমি আল্লাহ তোকে গরু বানাইতে পারতাম, আমি আল্লাহ তোকে ছাগল বানাইতে পারতাম, আমি আল্লাহ তোকে পশু বানাইতে পারতাম, আমি আল্লাহ তোকে বনের বাঘ বানাইতে পারতাম, আমি আল্লাহ তোকে বনের হরিণ বানাইতে পারতাম, আমি আল্লাহ তোকে তরুলতা বানাইতে পারতাম, আমি আল্লাহ তোকে গাছপালা বানাইতে পারতাম। তোর সাঙ্গ লীলা দুনিয়ার মধ্যে শেষ হয়ে যেত, কিন্তু আমি আল্লাহ তোমাকে মায়া করে, দয়া করে গোলাম তোকে মানুষ হিসাবে বানালাম, তোকে 60-70 বছর জিন্দেগি আমি আল্লাহ তোকে দান করলাম। শুধু তাই নয়, তাই নয়, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে, তুই মরবি আমল করে, আমি আল্লাহকে ওলি মানে, আমি আল্লাহকে অভিভাবক মানে, মরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর জন্য আবাদুল আবাদ এমন জিন্দেগি রেখেছি, যেই জিন্দেগির মধ্যে তুমি শুধু শান্তি শান্তি, সালাম 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 পাবে, বলেন না সুবহানাল্লাহ। পীর মে ইহুদি আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, বাসায় চলে গিয়েছেন। বাসায় গিয়ে এবার ঘুমায়, ঘুম ধরে না, এ কাঁধ ঘুরে ও কাঁধ ঘুরে, চোখ বন্ধ করে। যখনই চোখ বন্ধ করে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটা ভেসে চলে আসে, সামনের দিকে চলে আসে, ঘুম ধরে না। সকালবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছে। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, নবী গো, আমার আর ঘুম ধরে না, শোনেন, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দিন, বলেন না সুবহানাল্লাহ। এবার ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইহুদি কালেমা পড়লেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যখন ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ত দিলেন, কালেমা পড়ে মুসলমান হয়েছি, তবে শর্ত হলো একটা। কয়টা? কথা বলেন, কয়টা শর্ত? শর্ত হলো একটা, কালেমা পড়ে মুসলমান হয়েছি কিন্তু নামাজ পড়তে পারবো না। কি পড়বে না? নামাজ পড়বো না। আল্লাহ নবীকে বলেন, হুজুর আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি কিন্তু নামাজ পড়বো না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়িও না, যাও, তোমার মনে যেভাবে চাই তুমি সেভাবে থাকো। ইহুদি এবার বাসার দিকে চলে গেলেন। আল্লাহ নবী পারতেন তো তাকে এই নামাজ পড়বা না কেন দাবার দিয়ে অমুক তমুক বলতে পারতেন না? বলেন না কেন? এখন আমাদের সমাজের হুজুরেরা যদি 19-20 হয়, খবর আছে? কি আছে? খবর আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মায়াবী ছিলেন, কেমন রহমতওয়ালা ছিলেন, কেমন দয়াবান ছিলেন, কেমন মায়াবান ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন। ইহুদিকে বললেন, যাও রে, তোকে নামাজ পড়তে হবে না, যাও তুমি বাসায় চলে যাও, যখন পড়তে মনে চায় তখন পড়ো। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? যখন পড়তে মনে চায় তখন পড়ো। ইহুদি বাসার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বাসার মধ্যে গিয়ে কয়েকদিন থাকলেন। বাসার মধ্যে যাই দেখেন যখন আজান হয়ে যায়, সবাই আজান শুনে মসজিদের মধ্যে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ? মুসলমানরা আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যায়। আর এখনকার মুসলমানরা আজান হলে আরো ভালো করে ঘুমায়, সারা রাত্রি ধরে টিভি দেখে, সারা রাত্রি ধরে ফেসবুক টিপে, সারা রাত্রি ধরে টিভির মহলে পড়ে থেকে ফজরের বেলা ঘুমায়। এমন ঘুম ঘুম ঘুম। কেউ যদি বাসার মধ্যে যে নখ দেয়, ছোট বাচ্চাটাকে ঘুমেরা, তাহলে এবার ডাক দিয়ে বলে, যাও বাড়ি, যে ওই মানুষটাকে বলা আব্বা বাড়ির নেই। আব্বা কি নেই? কথা কয় না, আব্বা বাড়ির। এবার ছোট বাচ্চা চলে আসছে। আসার পরে সুন্দর করে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। শোনেন, আব্বা কইছে আব্বা বাড়ির নাই। কি আব্বা কইছে? আব্বা ওই শিখাই দিছে সুন্দর করে, যাও যে তুমি বলা আব্বা বাড়ির নাই। ও সুন্দর করে আসে পড়ছে, আব্বা কইছে আব্বা বাড়ির নাই। আছে না নাই? এখন আজান হয়, মুসলমান যায় আরেকদিকে। কিন্তু আজান হলে মুসলমানের দরকার ছিল মসজিদে আসবে, রবের কদমে সিজদা লাগাবে, রবের সাথে মায়া লাগাবে, রবের সাথে ভালোবাসা লাগাবে, আল্লাহকে ওলি মানবে। এর মূল কারণ হলো আল্লাহকে আমি আপনি অভিভাবক মানতে পারি নাই। যদি আল্লাহকে অভিভাবক মানতে পারতাম, আল্লাহকে যদি মালিক মানতে পারতাম, আল্লাহকে যদি আমি আপনি অভিভাবক মানতে পারতাম, তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনি আমার আপনার নামাজে যাতে কোনো সমস্যা হতো নাকি? কথা কয় না, সমস্যা হতো নাকি? কথা মনে আছে? ওই যে ডালিম পুরা খেয়ে ফেলছে, মনে আছে কথা? লাইন আবার চলে আসবে, চিন্তা করিয়েন না। তাকবীর দিতে পারবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বাসায় চলে গেলেন। সবাই নামাজে আসে, ইহুদি একাই বাসার মধ্যে থাকে, আর ভালো লাগে না। এবার চিন্তা করলো আর বাসায় থাকা যাবে না। আল্লাহর নবীকে এবার আসে বলে, মসজিদে নববীর সামনে ফজরের সালাতের পরে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নামাজ পড়বো, শর্ত হলো একটা। কয়টা? কথা কয় না, শর্ত হলো কয়টা? বলে নামাজ পড়বো, শর্ত হলো একটা। বলে কি শর্ত? বলে শর্ত হলো রাসূলুল্লাহ, নামাজ পড়বো কিন্তু ওযু করতে পারবো না। চিন্তা করছেন? নামাজ পড়বো, কি করবে না? বলে নামাজ পড়বো, ওযু করতে পারবো না। বলেন তো, ওযু না করলে নামাজ হবে নাকি? নামাজ হবে না। আল্লাহর নবী বললেন, যাও যাও, কোনো সমস্যা নাই, তুমি নামাজ পড়ো, ওযু করতে হবে না। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতে পারতেন, তুমি নামাজ পড়ো, ওযু করো, সব কিছু করতে হবে, বলতে পারতেন, কিন্তু আল্লাহর নবী বলেন নাই। ওই আদর্শটাই আজকে আমরা ওলামা ইকরাম গ্রহণ করতে পারি নাই। যদি গ্রহণ করতে পারতাম, তাহলে দলে দলে মানুষ মসজিদে আসতো কি আসতো না? আমরা গ্রহণ করতে পারি নাই। আমরা শুধু গ্রহণ করতে পারিছি কর্কশ ভাষা,
তবে যেখানে কর্কশ ভাষার প্রয়োজন সেখানে কর্কশ ভাষায় বলতে হবে, যেখানে শক্ত বলার প্রয়োজন সেখানে শক্ত করে বলতে হবে, যেখানে নরম বলার প্রয়োজন সেখানে নরম করে বলতে হবে। এই আদর্শকার মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবার বাসায় চলে গেলেন। প্রতিদিন নামাজ পড়তে আসে কিন্তু কি করে না, কথা কয় না, কি করে না? প্রতিদিন নামাজ পড়ে কিন্তু ওযু করে না, নামাজ পড়ে ওযু করে না। একদিন অনেক আগে আসছেন, আসার পরে হযরতে একজন সাহাবী গালিবান হযরত আলী ওযু করতেছেন, কি করতেছেন? ওযু করতেছেন, অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছেন। ওযু করা দেখে দেখে এই পর্যন্ত হাতগুলো ধয়। এখন সাহাবীকে ডাক দিয়ে বলে, তুমি হাতগুলো ধুচ্ছ কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুত তাহারাত তিরমিজির দ্বিতীয় খণ্ডে কিংবা প্রথম খণ্ডের মধ্যে হাদিস আসছে, যারা ওযু করবে 5 ওয়াক্ত সালাতের মধ্যে ওযু করবে আর ওযু করতে দেরি হবে না, ওযুর পানির সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ঝরায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে নাই? দুনিয়ার খালি দিকে লাভ যেদিকে হয় সেদিকে খালি দৌড়ান। আমের সিজনে আম দেওয়ার জন্য নিচে 200 টাকা ক্যারেট, আরেকজন সকালবেলা ফুসফুস করে কানে এসে বলছে যে আমি 250 টাকা ক্যারেট দিব। ও কইছে ভাই মোর মেলা সমস্যা, মুই আর তোর কাছে যামু পানলে ওর 4টা-5টা দুর্নাম করে বসে আছে না নাই? দুনিয়ার লাভ যেদিকে সেদিকে দৌড়ান, কিন্তু আখিরাতের লাভের দিকে দৌড়াইতে পারলেন না। এবার এই সাহাবীকে জিজ্ঞাসা করেন, কেন রে ভাই হাত কেন ধুচ্ছ, পা কেন ধুচ্ছ, চেহারা কিসের জন্য ধুচ্ছ? বলে এই জন্য ধুচ্ছি, আল্লাহর নবী বলেছেন যারা ওযু করবে চোখে মুখে হাতে পায়ে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পানির সাথে সাথে তাদের চেহারা থেকে সব গুনাহগুলো ঝরে যাবে। এই সাহাবী এবার ডাক দিয়ে বলে, তাহলে আমি কালকে থেকে ওযু করব ইনশাআল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো শোনেন, আমি কিন্তু ওযু করতে চাই কালকে থেকে। বলে কেমন করে? বলে ও এমন করে ওযু করব, আমি কিন্তু খালি ওযু করলে হবে না। আপনার উমর বলেছেন, গালিবান আলী বলেছেন, আপনার উমর কিবা আলী গালিবান বলেছেন, উমর কিবা আলী বলেছেন ওযু করলে নাকি হাত থেকে হাতের পানি, হাত ধুলে হাতের গুনাহগুলো ঝরে যাবে, মুখ ধুলে মুখের গুনাহগুলো ঝরে যাবে, পা ধুলে পার গুনাহগুলো ঝরে যাবে। যদি এরকমই হয় আল্লাহর নবী শোনেন, আমি আগামী কাল থেকে আমি আপনার সাহাবী ওযু নয় আমি পুরা গোসল করে আসবো। এই আদর্শ এইভাবে পেয়েছেন। তারা আল্লাহকে ওলি মেনেছিলেন, আল্লাহকে অভিভাবক মেনেছিলেন, আল্লাহকে ওলি হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন, আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন। আল্লাহর নবী হযরতে একজন সাহাবী বর্ণনা দিয়ে বলেন, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ডাক দিয়ে বলেন, উনি হাদিস বর্ণনা করেছেন, মহিলা সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার বুকের মানুষ, তোমরা শোনো, আমি কোনোদিন আল্লাহর নবীকে আগে সালাম দিতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। অনেক সাহাবী চেষ্টা করেছে, একজন সাহাবী উট পেতে রয়েছে দেওয়ালের পাশে, আল্লাহর নবী আসলে সালাম দিবে, কি করবে? কথা বলেন না, আল্লাহর নবী আসলে কি দিবে? সালাম দিবে। আল্লাহর নবী আসলে সালাম দিবে, উট পেতে দেওয়ালের পাশে আছেন, আল্লাহর নবী আসলেই সালাম দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছাকাছি আসছেন, কাছাকাছি এসে আল্লাহর নবী এবার সালাম দিলেন, কে আছো তোমরা দেয়ালের চারপাশে? আসসালামু আলাইকুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি চেয়েছিলাম আপনাকে সবার আগে সালাম দিব নবী গো, তারপরেও পারলাম না, আপনি আমাকে আগে সালাম দিলেন। এখন আমাদের হুজুরারা, আমাদের সমাজের হুজুরারা, আমাদের সমাজের বড় বড় মানুষেরা, খালি হুজুরারা নাকি সমাজের বড় বড় মানুষেরা চায় আমাকে সালাম দিবে, আর ভোট আসলে খালি হাত মোছামুছি। ঠিক আছে না? ভোট আসলে হাত মোছামুছি, পারলে পা দুটা ধরবে, কিন্তু ভোট শেষ, সব শেষ। জায়গা মতন যে এবার দেখা করার জন্য গেলে কমপক্ষে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। যেই লোকটা ভোটের আগে নিজ বাড়িতে আসছিল হাঁটে পায়ে হেঁটে দেখা করতে, এখন আবার ওই লোকটার সাথে দেখা করতে 2 ঘন্টা খাড়িয়ে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী, বিশ্বনাথ, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, যেই নবীর ক্ষমতা দুনিয়াতেও চলবে আখিরাতেও চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, নবীরা পর্যন্ত এক কদম হাঁটাইতে পারবে না, সেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষ সামনে যেতে পারবে না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে মানুষকে সালাম দিতেন। এখন আমরা খালি বসে থাকি, কে আমাকে সালাম দিও, আমাকে সালাম দাও। এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? মানুষ সালাম পাওয়ার জন্য চাইবে, খালি সালাম পাওয়ার জন্য চাইবে, কিন্তু সালাম দিবে, সালাম পাওয়ার জন্য চাইবে, সালাম দিবে না। এটা হলো কিয়ামতের আলামত। এই জন্য তারা আল্লাহকে ওলি মেনেছিল, আল্লাহকে অভিভাবক মেনেছিল, আল্লাহকে তারা ওলি হিসাবে গ্রহণ করে নিয়েছিল, আল্লাহকে তারা অভিভাবক হিসাবে গ্রহণ করে নিয়েছিল। এমন করে অভিভাবক হিসাবে গ্রহণ করেছিলেন, এমন করে ওলি হিসাবে গ্রহণ করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার প্রান্তরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন, কাবা শরীফের পাশে রানে মাথা দিয়ে শুয়ে আছেন। রানে মাথা দিয়ে যখন শুয়ে আছেন, হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। কার স্ত্রী? কথা বলেন, কার স্ত্রী? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসছে, মারে ফেলবে। হাতে 2টা বড় বড় পাথর নিয়েছে, বড় বড় 2টা পাথর নিয়ে তাকে মেরে ফেলবে। বলে কেন মারবে? এই জন্য মারবে, আল্লাহ নাকি সূরা নাজিল করেছেন, সূরা লাহাব নাজিল করেছেন, তাদের নাকি তারা নাকি ধ্বংস হয়ে যাবে, সবাই নাকি ধ্বংস হবে। এই জন্য আল্লাহর নবীকে দুনিয়ায় থেকে উঠে দিবেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের মধ্যে মাথা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, আরাম করতেছেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে চমকে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে যে প্রতিহত করব, আপনাকে সে আঘাত করতে পারবে না। আমি সামনে যে তাকে প্রতিহত করব, সে আপনাকে আঘাত করতে পারবে না। এই কথা বলার পরে আবু লাহাবের স্ত্রী সামনের দিকে অগ্রসর হলেন। এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, যেভাবে বসে আছো সেভাবে বসে থাকো, সামনের দিকে যাওয়ার প্রয়োজন নাই, সামনে যেতে হবে না, তুমি এখানেই বসে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, কোনো কিছুর প্রয়োজন নাই, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাক থেকে কালামে পাক তেলাওয়াত করা শুরু করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন। এমন এক আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলেন যে আয়াতের আমল আমি আপনাদেরকে পরে শেষে বলে দিব, মনে রাখবেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিবান সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে এবার উম্মে জামিল পুরা কাবা শরীফ চক্কর দেয়, কিন্তু আল্লাহর নবীকে দেখে না। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হিজাবাম
মাসতুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে পৃথিবীর বুকের মানুষ, যারা কোরআনের ধারক বাহক হবে, কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনকে মহাব্বত করবে, কোরআনওয়ালাকে মহাব্বত করবে, যারা আমি আল্লাহকে ওলি হিসাবে গ্রহণ করবে, কোরআনওয়ালাকে মহাব্বত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যাব, আমি আল্লাহ তাদের ওলি হয়ে যাব, আমি আল্লাহ তাদের লালনকারী হয়ে যাব, আমি আল্লাহ তাদের পালনকারী হয়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের ওলি, আমি তাদের অভিভাবক, আমি তাদের মালিক, আমি তাদেরকে খাওয়াই, আমি তাদেরকে লালন পালন করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অভিভাবক, ওলি, লালন পালন করি, আমি সব কিছু তাদেরকে দেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াত দিয়েছি, আমি আল্লাহ তাদের মৌত দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব কিছু দান করেছি। তারা যদি আমার দাসত্ব আর আমার গোলামি করে, আমি আল্লাহকে যদি ওলি হিসাবে গ্রহণ করে নেয়, আমি আল্লাহকে যদি লালন পালনকারী হিসেবে গ্রহণ করে নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাসের মধ্যে 3টা গুণ বর্ণনা করে দিলেন। এই 3 গুণের মধ্যে যদি কেউ কোনো মানুষ যদি আল্লাহকে ওলি হিসাবে গ্রহণ করে নেয়, আল্লাহকে যদি অভিভাবক হিসাবে গ্রহণ করে নেয়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে মরতে দেরি হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহায্যকারী হতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, আর চতুর্পাশ দিয়ে উম্মে জামিল ঘুরতেছেন। উম্মে জামিল ঘোরেন আর কোরআনুল কারীম তেলাওয়াত করেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করে, পাশ দিয়ে ঘোরাঘুরি করে, পাশ দিয়ে যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে, সামনে দিয়ে যাচ্ছে। আবু বকরকে সামনাসামনি এসে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দেখেছো নাকি? বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দেখেছো নাকি? আবু বকর অবাক হয়ে গিয়েছে, অবাক হয়ে তাকিয়ে রইলেন উম্মে জামিলের দিকে। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমার রানের মাথা দিয়ে আরাম করতেছে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা নামিয়ে দিয়েছেন আসমান থেকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হিজাবাম মাসতুরা, যে আমি আল্লাহকে ওলি হিসাবে গ্রহণ করে নিবে, আমি আল্লাহর ধারক বা আমি আল্লাহর দাসত্ব গোলামি করবে, আমি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ওলি হয়ে গেলে, আমি তার ওলি যদি হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাআলা আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যে কোনো বিপদে আমি আল্লাহ তাআলা তার আর শত্রুর মাঝখানে পর্দা নামায় দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পর্দা নামায় দেন কে? আল্লাহ। পর্দা নামায় দেন কে? এখন আমরা সাহায্য চাই মানুষের কাছে। কার কাছে? মানুষের কাছে। একজন অ্যাক্সিডেন্ট করছেন, অ্যাক্সিডেন্ট করে এখন বলে, ইস, আমাদের তো ফতুয়া বোর্ড আছে প্রতি গ্রামে গ্রামে, নাই? আছে না? আছে। প্রতি গ্রামের 4 দোকান, প্রতি মোড়ে 4 দোকান হলো ফতুয়া বোর্ড। কি বোর্ড? কথা বলেন না। ফতুয়া বোর্ড। 4 দোকান গুলা ফতুয়া বোর্ড। একজন আরেকজন ফতুয়া দেয়, তুই আমার চেয়ে বেশি জানিস নাকি? এটা হয়। কোন হুজুর কইছে? হুজুর কোকার যাই কো, এটাই সঠিক। এটাই কি সঠিক? এই ফতুয়া বোর্ডের মধ্যে বসে একজন মানুষ অ্যাক্সিডেন্ট করছে, কিছু সুস্থ হয়েছেন, চা খেতে খেতে এবার গল্প করে, অমুক জায়গায় গেলাম, অ্যাক্সিডেন্ট করলাম, অ্যাক্সিডেন্ট করে এই জিনিসটার জন্য বেঁচে গেলাম, অল্পর জন্য। অল্পর জন্য কি গেলাম? বেঁচে গেলাম। বলেন তো বাঁচাইছেন কে? সে কি আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করতে পারছে? না, পারে নাই। যদি পারতো তাহলে বলতো অবশ্যই যে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু সে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করতে পারে নাই, আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ইতিহাসে অনেক হাদিস আছে, অনেক ঘটনা আছে, হিসাব ছাড়া বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। রাত কি যাবে? শেষ হয়ে যাবে। তো যারা আল্লাহকে ওলি হিসাবে, অভিভাবক হিসাবে মানতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে ওলি হিসাবে, অভিভাবক হিসাবে মানতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জুলমাত থেকে, অন্ধকার থেকে বের করে নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে আমি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবো, আলোর দিকে নিয়ে আসবো, নূরের দিকে নিয়ে আসবো। আর আমি আল্লাহ যাকে আলোর দিকে নিয়ে আসবো, আমি আল্লাহ যাকে আলোর দিকে নিয়ে আসবো, নূরের দিকে নিয়ে আসবো, আমি আল্লাহ মনে করবা তাকে ভালোবাসি, মহাব্বত করি, তাকে গোলাম বলে স্বীকৃতি দিয়েছি। একজন মানুষ ফজরে বেলা উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদ পড়ে ডাকতে বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি তো আমার ওলি, তুমি তো আমার অভিভাবক, আল্লাহ তুমি তো আমার সব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, লাব্বাইক ইয়া আবদি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাব্বাইক ইয়া আবদি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ডাকতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা অভিভাবক মানতে পারবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে, তুমি আমাকে ডাক দিয়েছো, আমি আল্লাহ ডাকার সঙ্গে সঙ্গে মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোর গলার রগের চেয়ে তো কাছাকাছি চলে আসি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়ে কাছাকাছি আমার আপনার কাছে চলে আসে। আর আমি আপনি নাফরমানি করতে ব্যস্ত, বেঈমানি করতে ব্যস্ত, জুলুম করতে ব্যস্ত, অন্যায় করতে ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর সামনে পর্দা দিয়েছেন, উম্মে জামিল নবীকে মারার জন্য আসছেন, হাদিসের মধ্যে আসছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? যদি ওই আল্লাহ এখনো থাকে, তাহলে বিভিন্ন বিপদে পড়লে মানুষের কাছে হাত বাড়ান কেন? আগে আল্লাহর কাছে চান না কেন? কেন চান না আল্লাহর কাছে? ওসিলা খোঁজেন, ভায়া খোঁজেন, মাধ্যম খোঁজেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে, কোনো মাধ্যমের প্রয়োজন নাই, সরাসরি আমি আল্লাহর সঙ্গে কানেকশন লাগায় দাও। কানেকশন লাগানো দেরি হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মাফ করতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সরাসরি চাইতে হবে কার কাছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করেন, তেলাওয়াত করতেই আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে আছেন, পুরা পর্দা নামাই দিছেন। আবু বকর এবার উম্মে জামিলকে বলে, এ উম্মে জামিল রে, তুমি আল্লাহর নবীকে মারতে আসছো, শোনো আল্লাহর নবী কোথায় আছে তুমি দেখে নাও, তুমি খুঁজে নাও। তারপরেও মিথ্যা কথা কিন্তু বলে নাই। মিথ্যা কথা। আপনাদের মনোযোগ কেমন? কি শেষ করে দিব? কথা কন না, শেষ করে দেব? যদি মনোযোগ না দেন, তাহলে সামনে বছর থেকে এখানে আমার আর মাহফিল নেওয়ার প্রয়োজন নেই। কেননা আজকে দিয়ে 63তম মাহফিল। কয়টা? 63তম মাহফিল। আলহামদুলিল্লাহ। গতকালকের আগার দিনও পুরা প্যান্ডেল আপ, দাঁড়ায় দাঁড়ায় মানুষ শুনছে, 12টা পার। এই জন্য মনোযোগ দিয়ে শোনেন। উম্মে জামিলকে আবু বকর বলতেছেন, উম্মে জামিল রে, তুমি মারতে আসছো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তুমি যদি নবীকে না দেখো, তাহলে আমার তো বলার প্রয়োজন নেই। উম্মে জামিলকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো কোথায় আছে, খোঁজো, তুমি যেহেতু মারতে আসছো। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানে মাথা দিয়ে কি করতেছেন? কথা বলেন না কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে মাথা দিয়ে আরাম করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানে মাথা দিয়ে আরাম করতেছেন। আর উম্মে জামিল খোঁজে, কিন্তু খুঁজে পায় না। কেন খুঁজে পায় না? কি তেলাওয়াত করেছেন বলেন? কোরআনুল কারীম। ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। অভিভাবক মেনেছেন কাকে? বাঁচাবেন কে? মারবেন কে? রিজিক দিবেন কে? খাওয়াবেন কে? হায়াত দিয়েছেন কে? মৌত দিবেন কে? সব যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহকে আমি আপনি অভিভাবক মানব। অভিভাবক মানতে কেন সমস্যা?
বলে অভিভাবক মানতে সমস্যা হলো এই জন্য আমার আপনার 4 আঙ্গুল দুধের নিচে, বাম দুধের 4 আঙ্গুল নিচে একটা কলব নামক জন্তু রয়েছে, সাদা শুভ্র একটা জিনিস রয়েছে। এই সাদা শুভ্র কলবটা আমার আপনার নষ্ট হয়ে গিয়েছে, আমার আপনার কলবটা নষ্ট হয়ে গিয়েছে। আমি আপনি যদি আল্লাহকে ওলি মানতে পারতাম, আমি আপনি যদি আল্লাহকে অভিভাবক মানতে পারতাম, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তাহলে তুমি যে নামাজ পড়ো না, তুমি যে রোজা রাখো না, তুমি যে হজ করো না, তুমি যে যাকাত দাও না, তুমি যে গালি দাও, তুমি যে অন্যায় করো, তুমি যে জুলুম করো, তুমি যদি আমি আল্লাহকে অভিভাবক মানতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার নামাজ না পড়া থেকে তোমাকে বের করে নিয়ে আসে আমি আল্লাহ তোকে নামাজে লাগাবো। বলেন না সুবহানাল্লাহ। তুমি যে রোজা রাখো না, আমি আল্লাহ তোমাকে রোজা না রাখা থেকে আমি আল্লাহ তোকে বের করে নিয়ে আসে রোজা রাখনে ওয়ালার কাতারে দাঁড় করায় দিব। বলেন না সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে অভিভাবক মানতে পারো, তাহলে তুমি যত আমলগুলো করো না, সেই আমলগুলো করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে বের করে নিয়ে আসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আমাকে ওলি মানার কারণে আমি আল্লাহ তোকে আমল করার সুযোগ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করি লা ইলাহা, পানিটা নিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র আসছি আয়াতের শেষ একটা অফের 1 ইঞ্চি জায়গায়, এখনো পুরা আয়াত বাকি, পুরা আয়াত কি বাকি। এই জন্য মনোযোগ দিয়ে শোনেন, ইনশাআল্লাহুল আজিজ বুঝে আসবে। তাহলে অভিভাবক আল্লাহকে যারা মানবে, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন। মানে সে যে আমলগুলো করতেন না, আল্লাহ তাআলা সে আমলগুলো করার তাকে সুযোগ করে দিবেন। এই জন্য অলি অভিভাবক মানবেন কাকে? আমার আপনার একমাত্র অভিভাবক কে? আল্লাহ। এবার উম্মে জামিল বলে, যাও তুমি ঘুরে ঘুরে দেখো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে জামিল রাগ করে 2টা পাথর হাত থেকে ছুঁড়ে মেললেন অন্যদিকে, আর আবু বকরকে বলে দিলেন, এ আবু বকর, ওরা কাবা চত্বর ঘুরে দেখলাম, আল্লাহ মুহাম্মদকে পেলাম না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে পেলাম না। শোনো, বলে দিলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে বলে দিও, আমি যদি তাকে খুঁজে পেই তাহলে কিন্তু তাকে আমি হত্যা করব। বলেন না নাউজুবিল্লাহ। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসে আর বলে, আমার সামনাসামনি আছে তাও তুমি দেখো না, আর তুমি নাকি বলে মুহাম্মদকে মারবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা দিয়েছেন কে? পর্দা দিয়েছেন কে? তাহলে ওই আল্লাহ এখনো আছেন না নাই? যদি আমি আপনি আল্লাহকে ওলি অভিভাবক মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান করে দিবেন কে? কথা বলেন না, কে করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান করে দেবে যদি আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওলি অভিভাবক মানতে পারি। তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি আপনি অভিভাবক হিসাবে মানব। হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার না নিয়ে বাড়িতে গেলেন, মনে আছে? কথা বলেন না কেন, মনে আছে না? আনার ডালিম না নিয়ে বাড়িতে গেলেন, ফকিরকে ডালিম খাওয়াই দিলেন। বাড়িতে যে এবার আস্তে করে সালাম দিলেন ফাতেমাকে। কাকে সালাম দিলেন? কথা বলেন, কাকে সালাম দিলেন? ফাতেমাকে সালাম দিলেন। সালাম দিয়ে
ফাতেমার কিছু বললেন না, কেননা ফাতেমা বুঝতে পেরেছে যে আমার স্বামীকে যে জিনিস আনতে বলেছিলাম সেই জিনিসটা উনি হয়তোবা ব্যবস্থা করতে পারে নাই, কিন্তু এখন আমাদের সমাজের মেয়েরা যদি না আনতে পারে তাহলে বাড়ির ঢুকা তো অনেক কড়া মহিলা আছে, ওই পুরুষের জন্য বাড়ির ঢুকা অনেক কঠিন হয়ে যায়, ঠিক না? কথা কয় না, অনেক কঠিন হয়ে যায় না? ফোন করে বলে দেয় গোলামের পথ গোলাম নিয়ে আসিস, কিন্তু নাহলে খবর আছে বাড়ি ঢুকতে দিব। বন্ধুগণ আমার এরকম মহিলা আছে না নাই? আছে, এরকম তার জাল মার্কা মহিলা আছে। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোর স্বামীর পায়ের নিচে হলো তোর জান্নাত। তোমার স্বামী যদি তোমাকে উঠতে বলে উঠবা, বসতে বললে বসবা, কিন্তু শরীয়তের বাইরের হুকুম কোনো মানা যাবে না। স্ত্রীরও অধিকার আছে। আবার স্ত্রীকে শুধু ছাগল চড়া করবেন, হাঁস চড়া, মুরগি চড়া, সারাদিন খালি খেটে নিবেন, এটা কিন্তু নয়। কথা বলেন, এটা কিন্তু নয়। এরকমও জুলুম কিন্তু করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম জুলুম করতে নিষেধ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন বুখারীর সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। এতক্ষণ যাবৎ যত কথা বলেছি সব হাদিস থেকে বলেছি, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহর নবী একদিন বাড়িতে আসলেন, আম্মা জান আয়েশাকে দরজার মধ্যে থেকে জোরে সালাম দিলেন। সালাম দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়ি পরতেছিলেন। কি পরতেছিলেন? কথা বলেন, কি পরতেছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়ি পরতেছিলেন। শাড়ি পরতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসে, আর আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি ভালো মতো শাড়ি পরতে পারো না, দেখো আমার কাছে আসো, আমি তোমার শাড়িটা পরায় দেই। বলেন না সুবহানাল্লাহ। আর এখন আমাদের সমাজের যুবকেরা বাড়িতে বাসার মধ্যে স্ত্রীকে রেখে আরেকজনের জন্য আরেকজনের দিকে তাকায়, স্ত্রীকে ভালো মতো ভরণ পোষণ দেয় না, ভালো জিনিস ক্রয় করে দেয় না, আছে না নাই? অন্যগুলার পিছনে পিছনে ঘরে, তাহলে স্ত্রী আবার কেমন হবে? স্ত্রীও তো বেকায়দা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আজকে থেকে বাড়িতে যে সালাম দিবেন তো ইনশাল্লাহ, যদি সালাম দিয়ে দেন খবর আছে, আজকে সালাম দিলে দেখো কত বড় হাজি হয়ে গেছে, বলবে কি বলবে না? বলে কত বড় হাজি হয়ে গেছে, বাপরে বাপ। এক যুবক ওয়াজ শুনছে, ওয়াজ শুনে বাসায় গেছেন, হুজুর এবার ওয়াজ করছে স্ত্রীর সব কাজে প্রশংসা করা। সব কাজে কি করা? কথা বলে না, সব কাজে কি করা? প্রশংসা করা। এবার স্ত্রী অসুস্থ থাকার কারণে বাসায় গেছেন, যাওয়ার পরে রাত্রিবেলা স্ত্রীকে বলছে, স্ত্রী রে খাবার দাও, সালাম দে সুন্দর করে। তো দেখতেছে আজকে সালাম দিছে, আজকে আর মারবে না, আজকে আর কি করবে না, মারবে না, সালাম দিছে যেহেতু ভালো হয়েছে, একটু আর সঙ্গে বোঝা গেল। তো সালাম দিয়ে বাড়ির ভিতরে ঢুকে বলতে, স্ত্রীর খাবার দাও, খাবার নিয়ে আসছেন। তো স্ত্রী অসুস্থতার কারণে খাবার ভালো মতো রান্না করতে পারে নাই। তো পাশের বাড়ির ভাবির কাছ থেকে তরকারি নিয়ে আসছে। কি নিয়ে আসছে? তরকারি নিয়ে আসছে। এখন হুজুরের ওয়াজ শুনছে যে সবগুলোর প্রশংসা করতে হবে। এরপরে গোলাম এবার খাওয়া শুরু করছে। খেতে খেতে খাচ্ছেন আর বলতেছেন, আজকের তরকারিটা খুবই স্বাদ হয়েছে। খুবই কি হয়েছে? স্বাদ হয়েছে। আরো যা দেয় খালি স্বাদ হয়েছে, মানে যত এত প্রশংসা, জীবনে এরকম প্রশংসা করে নাই। স্ত্রী এবার আস্তে আস্তে ওই জায়গা থেকে উঠে যে ঝাঁটা নিয়ে আসছে। কি নিয়ে আসছে? ঝাঁটা নিয়ে আসছে। ঝাঁটা নিয়ে আসে বলে, গোলামের পুত গোলাম, এতদিন তরকারি পাক করে খাওয়ালাম, কোনোদিন প্রশংসা করলে না, আজকে পাশের বাড়ির ভাবির তরকারি নিয়ে এসে এত প্রশংসা। গোলামকে এবার লাগাইছে ঝাঁটা দিয়ে বাড়ি। আছে না নাই? বন্ধুগণ আমার, পাশের বাড়ির ভাবিটা যদি পচা চাও দেয়, পচা রুটি যদি খেতে দেয়, পচা বিস্কুট যদি খেতে দেয়, তারপরেও পাশের বাড়ির ভাবির প্রশংসা করে, কিন্তু নিজের স্ত্রীর প্রশংসা করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন, কেমন নবী ছিলেন, কেমন আদর্শবান ছিলেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, এদিকে আগায় আসো, আমি তোমার শাড়িটা পরায় দেই। বলেন না সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশাকে সুন্দর করে শাড়ি পরায় দিলেন, সুন্দর করে ঘোমটা দিয়ে দিলেন। ঘোমটা দিয়ে দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর করে জুতাগুলো পরায় দিলেন, সবগুলো সুন্দর করে পরায় দিলেন। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর বুকের মানুষ, তোমরা যদি তোমাদের স্ত্রীকে সাজাও সাজাও, ঘরে তোমার ঘরে সাজাও, যেমন খুশি তেমন সাজাইতে পারবে, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। এখন আমাদের মা বোনেরা স্বামীর কাছে সাজে না, স্বামীর কাছে সাজানা যদি বেড়াইতে যায়, ভালো মতো সন পাউডার লাগায়া, ভালো থ্রি পিস পরে, ভালো শাড়ি পরে, মেকআপ করে অন্য জায়গায় বেড়াইতে যায়, কিন্তু স্বামীর কাছে পুরা দিন কাজ করতে করতে পুরা গা থেকে ঘেমে, বডি থেকে ঘেমে পুরা কাপড়টা নষ্ট হয়ে গিয়েছে। এই গন্ধওয়ালা কাপড় নিয়ে স্বামীর কাছে যে শুইতে যায়। ও বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর বুকের নারীরা, এই পৃথিবীর বুকের মহিলারা, তোমরা শোনো, তোমরা যখন তোমার স্বামীর কাছে ঘুমাইতে যাবে, তখন তুমি আদর্শবান একজন মহিলা হিসাবে তোমার স্বামীর কাছে যাও। যখন তুমি তোমার স্বামীর কাছে ঘুমাইতে যাবে, তখন তুমি আদর্শবান সেজে গুজে সুন্দর করে স্বামীর কাছে ঘুমাইতে যাও। মা বোনদেরও দোষ আছে, পুরুষদেরও দোষ আছে, সবার দোষ আছে না নাই? আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমি আপনি গ্রহণ করতে পারতাম, কোথায় যায় মানুষের আদর্শ গ্রহণ করার জন্য খুঁজে বেড়ায়, অমুক পীর, অমুক বুজুর্গ, অমুক অমুক তমুক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শত শত আদর্শ পড়ে রইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগের সোনালী সাহাবীদের আদর্শ পড়ে রইল। তাদের আদর্শ না মেনে কাদের আদর্শ মানেন, কাদের আদর্শ গ্রহণ করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে সুন্দর করে সাজায় দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুটিগুলো বেলে দিতেন, রুটিগুলো সুন্দর করে বেলে দিতেন। এখন আমি আর আপনি রুটি বেলা তো দূরের কথা, যদি খাবার দিতে দেরি হয় তাহলে লাগান বাড়ি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরকম জুলুম করা যাবে? কথা বলেন না, এরকম জুলুম করা যাবে? এরকম জুলুম করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষকে, ডাক দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হানাফি মাযহাবের বড় ইমাম, ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহু তাআলা, তিনি তার কিতাবের মধ্যে অনেক সুন্দর করে একটা ঘটনা বর্ণনা করেছেন। এই হাদিসখানা বুখারীর মধ্যে আসছে। এই কথাটুকু বলে আমি আমার আলোচনার ইতি টানতে যাব। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহু তাআলা, হানাফি মাযহাবের বড় ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়ে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা শোনো শোনো, আল্লাহকে যদি অভিভাবক মানতে পারো, আল্লাহকে যদি ওলি মানতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জুলমাত থেকে বের করে দিয়ে, অন্ধকার থেকে বের করে দিয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আলোর দিকে নিয়ে আসবো। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে একদিন এক গাছের গোড়ায় বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এই যে আমি যেভাবে আপনাদের সামনে আলোচনা করতেছি, ওয়াজ করতেছি, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত করতেছেন। কি করতেছেন? কথা বলেন, কি করতেছেন? নসিহত করতেছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। ওয়াজ করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করা শুরু করলেন। কি করা শুরু করলেন? কথা বলেন, কি করা শুরু করলেন? সবাই বলেন, কি করা শুরু করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করা শুরু করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? কিসের জন্য কান্না করতেছেন? আপনি তো আমাদেরকে আলোচনা শোনাচ্ছিলেন, কোরআনুল কারীমের কথাগুলো মনোমুগ্ধকর অবস্থায় আমরা শুনছিলাম, আমাদের অনেক ভালো লাগতেছিল। আল্লাহর নবী, আপনি কান্দেন কেন? বলে, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, এই মদিনার মধ্যে সবচেয়ে বড় পালোয়ান একজন আছে, যার
যার নাম হলো আমর। যার নাম কি বলেন? নাম কি? যার নাম হলো আমর। এই সবচেয়ে বড় পালোয়ান। কিতাবের মধ্যে আসছে এই পালোয়ান সকালবেলা 21 কেজি খায়। কয় কেজি? সবাই বলেন কয় কেজি? 21 কেজি। আর রাত্রিবেলা খায় হলো 25 কেজি। কয় কেজি? সকালে খায় 21 কেজি, রাত্রে খায় 25 কেজি। কয় কেজি হলো? 46 কেজি। বলতে পারেন অঙ্ক কয় কেজি হলো? 46 কেজি হলো। রাত্রিবেলা সকালে খায় হলো 21 কেজি, রাত্রে খায় হলো 25 কেজি। দিনে দিন রাত মিলায়া 46 কেজি খাবার খায়। এমন এক তরবারি নিয়া কাবার গ্লাভ ধরে এবার ওয়াদা করেছে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে হত্যা করব, মারব। কাবার গ্লাভ ধরে ওয়াদা করেছেন। কাবার গ্লাভ ধরে যখন ওয়াদা করলেন, প্রতিজ্ঞা করলেন, এমন বড় এক তরবারি 3 থেকে 4 মণ ওজনের তরবারি নিয়ে সামনের দিকে আসবেন। কেউ বলেছেন 5000 সৈন্য বাহিনী নিয়ে, কেউ বলেছেন 6000 সৈন্য বাহিনী নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসতেছেন। কি করার জন্য আসতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসতেছেন। কেউ বলেন 5000 সৈন্য নিয়ে, কেউ বলেন 6000 সৈন্য নিয়ে। এত বড় পালোয়ান, এত বড় পালোয়ানের সৈন্য লাগে নাকি? কিছু সংখ্যক মুসলমানকে তাদের সঙ্গে লাগার জন্য সে যদি 46 কেজি খায় দিন রাত মিলায়া, তার গায়ে শক্তি থাকবে কি থাকবে না? আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন আমরা কি করতে পারি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে এবার ডাক দিয়ে বলেন আল্লাহর নবী আপনি তার জন্য বদদোয়া করা শুরু করে দেন, আপনি তার জন্য বদদোয়া করুন। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আসছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সংক্ষেপে বলি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাত উপরে উঠালেন। বুখারীর রওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন হাত উঠাইছে, বগলের শুভ্রতা আল্লাহর নবীর দেখা যাচ্ছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল। হাত এত উপরে উঠিয়েছে। উঠানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দোয়া করা শুরু করছে। আল্লাহ তুমি আমরকে, কি বলছে? আমরকে এই কথা বলছে। আর বাদ বাকি আল্লাহ তুমি অমুক করো তমুক করো এই কথা বলে নাই। আমরকে বলছে। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণিত এসে আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নবী হারিদিল মুমিনিনা আলাল কিতাল। বলেন আল্লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী এখন দোয়া করার সময় নাই, এখন বদদোয়া করার সময় নাই, এখন আপনাকে লড়াই করতে হবে, লড়াই করতে হবে। এখন খানকায় বসে থাকার সময় নাই, এখন খানকায় বসে আর জিকির তাসবিহ টানার সময় কিন্তু এখন নাই, এখন আপনাকে লড়াই করতে হবে। আপনি লড়াই করবেন হে আল্লাহর নবী, এখন আর খানকায় বসে থাকার সময় নাই। এই কথা বললেন। বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন তাহলে সাহাবায়ে কেরাম তোমরা কে আসো তার সাথে যুদ্ধ করার জন্য যাবে? কোনো সাহাবায়ে কেরাম দাঁড়ায় না, কেননা অনেক বড় পেলোয়ান, অনেক বড় পালোয়ান আসছে। আমি এটা শেষ করি। আমি তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রথম নম্বরে বললেন কে আসো দাঁড়াও, তার সাথে যুদ্ধ করতে যাবে। কেউ দাঁড়ায় না, মুখে মুখে তাকায়। হযরতে আলী বয়স হলো 11 বছর। কত বছর? বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী বয়স হলো 11 বছর। দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবার দিয়ে বসিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী দাবার দিয়ে বসিয়ে দিলেন, আলী বসো, তুমি পারবা না। আলী ছিলেন আল্লাহর নবীর চাচাতো ভাই, দাবার দিয়ে বসিয়ে দিলেন। এরপরে তৃতীয় নম্বর বললেন ও আমার সাহাবায়ে কেরাম কে তোমরা তার সাথে যুদ্ধ করতে যাবে? আল্লাহ যুদ্ধ করতে বললেন, দোয়া করতে বলে নাই। এখন পীর সাহেবগিরি চলবে? কথা কয় না। পীর সাহেবগিরি চলবে? বলে তাসবিহ টানার সময় এখন নাই, বলে এখন যাও যুদ্ধ করতে হবে। তাহলে সব সময় তাসবিহ টানতে, বোঝেন নাই? সব সময় তাসবিহ টানতে। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন।
তৃতীয় 2 নম্বরেও হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, কেউ দাঁড়ায় না। আল্লাহর নবী আবার দাবার দিয়ে বসিয়ে দিলেন। এরপরে 3 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, কে আসো দাঁড়াও, তার সঙ্গে যুদ্ধ করতে যাবে। 3 নম্বরেও হযরতে আলী দাঁড়ালেন, কেউ আর দাঁড়ায় না। বলেন আল্লাহু আকবার। কেউ আর দাঁড়ায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দেবে, ডাক দে বলে, আলী রে, তুমি পারবা নাকি? পারবা নাকি? পারবা না? হযরতে আলী এবার ডাক দে বলে, হে আল্লাহর নবী, আপনি তো আছেন, আমার আল্লাহ তো আমার অভিভাবক আছে। বলেন আল্লাহু আকবার। অভিভাবক বোঝানোর জন্য এই হাদিসটা আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। হযরতে আলী বলে, আমি তো আল্লাহ, আপনি তো আছেন আমার বন্ধু, আল্লাহ তো আমার অভিভাবক, নবী আর কোনো সমস্যা হবে না, সমস্যা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওসমানকে বললেন, ওসমান রে, তোমার বাসার মধ্যে কোনো তরবারি আছে নাকি? কিতাবের মধ্যে আসছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসার মধ্যে তেমন কোনো ভালো তরবারি নাই, একটা 20 থেকে 25 ইঞ্চি একটা তরবারি আছে, তাও জং ধরা তরবারি। বলেন আল্লাহু আকবার। 20 থেকে 25 ইঞ্চি একটা তরবারি আছে, খুব বড় তরবারি না, খুব বড় তরবারি না। এই তরবারিটা যখন নিয়ে চলে আসলেন, নিয়ে আসার পরে একেবারে ধার নাই, জং ধরে গিয়েছে, জং ধরে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলে, এ আলী, ধরো এই যে তরবারি, নাও নাও, এই তরবারি নিয়ে তোমাকে ওই পালোয়ানের সাথে যুদ্ধ করতে হবে, তার সঙ্গে কিন্তু লড়তে হবে। এই কথা বলবার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার জন্য দোয়া করুন, এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওলি, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমাকে সাহায্য করবেন। বলেন না সুবহানাল্লাহ। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। এই কথা বলার পরে হযরতে আলীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে জড়ায় ধরলেন, বুকে চাপ দিয়ে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও রব্বুল আলামিন, তুমি তো আমার অভিভাবক, আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের কেউ নাই, আল্লাহ, তুমি আলীকে পাঠায় দিলাম, রব্বুল আলামিন তুমি বিজয়ী দেওয়ার মালিক, আল্লাহ তুমি বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী চলে গেলেন। যাওয়ার পরে হযরতে আলী লম্বা একটা দাগ টানলেন, কিতাবের মধ্যে আসছে লম্বা একটা দাগ টেনে হযরতে আলী মাঝখানে কয়েকটা দাগ দিলেন। দাগ দেওয়ার পরে এবার দাগের মধ্যে দাঁড়িয়ে রইলেন। দাঁড়ার পরে এবার ডাক দিয়ে বলতেছে, ওই রে আমর পালোয়ান, শোনো শোনো, তুমি যদি তোমার মায়ের দুধ খেয়ে থাকো, তুমি যদি তোমার বাবার হালাল সন্তান হয়ে থাকো, তাহলে তুমি আমার সঙ্গে লড়াই করতে আসো। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আমর পালোয়ান, তার কিন্তু মাথা কি হয়ে গেছে, গরম হয়ে গেছে। বলে, এ তুমি ছোট মানুষ, 11 বছর বয়স তোমার, তুমি তোমার গোত্রে ফিরে যাও, তুমি তোমার জায়গায় ফিরে যাও। আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কথা শোনার প্রয়োজন নাই, তুমি তোমার জায়গায় চলে যাও। বলে, বেশি কথা বলো না, তোমাকে যা বলি তাই করো। তুমি যদি তোমার বাপের যদি হালাল সন্তান হয়ে থাকো, তাহলে তুমি আমার সঙ্গে আসো লড়াই করার জন্য। এই কথা যখন বেশ কয়েকবার বলছে, তখন আমর পালোয়ান সে আঘাত করা শুরু করছে, আলীকে আঘাত করা শুরু করছে। আঘাত করে কিতাবের মধ্যে আসছে, কেউ বলেন 2 রিওয়ায়াতে বর্ণিত হয়েছেন, কেউ বলেন 100টা আঘাত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কেউ বলেন 100টা আঘাত করেছে। 100টা আঘাত হযরতে আলী ফিরায় দিছে, একটাও গায়ের মধ্যে লাগতে দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আলী এসে এবার ডাক দিয়ে বলেন, ও দয়ার নবী, মায়ার নবী, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। হযরতে আলী এবার আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি যখন সেই তরবারিটা ফিরাচ্ছিলাম 2-3 মণ ওজনের এই তরবারিটা, এটা আমি তরবারি দেখি নাই, আমি দেখেছি এটা হলো কাঠের টুকরো। করেছেন কে? বলেন না, করেছেন কে? তাহলে আল্লাহকে অভিভাবক মানলে লাভ আছে না নাই?
আমার আল্লাহ ওয়াদা করেছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা জুলুমাত থেকে বের করে নিয়ে আসবেন, আলোর দিকে নিয়ে যাবে। আল্লাহ আপনাকে ভালো কাজগুলো করার দিকে নিয়ে যাবেন। আর আমি আপনি যদি এগুলো না করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুম ফিহা খালিদুন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে অভিভাবক না মানো, তোমরা যদি আমাকে ওলি না মানো, তোমরা যদি আমার দাসত্ব না করো, আমার গোলামি যদি না করো, গোলাম রে শোনো শোনো, খবর আছে খবর আছে খবর আছে খবর আছে, আমি আল্লাহ তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে পাঠাবো, আমি আল্লাহ তোকে জাহান্নামে পাঠাবো, আমি আল্লাহ তোকে জাহান্নামে পাঠাবো, তোর ঠিকানা হবে জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে অভিভাবক মানবেন কাকে? বলেন আমার আপনার অভিভাবক কে? আমার আপনার অভিভাবক একমাত্র আল্লাহ। দুনিয়ার কোনো গোলাম অভিভাবক হতে পারে না, দুনিয়ার কোনো নেতা অভিভাবক হতে পারে না, দুনিয়ার কোনো মুরব্বী অভিভাবক হতে পারে না, দুনিয়ার কোনো মানুষ অভিভাবক হতে পারে না। অভিভাবক আমার আপনার কে? আমি আপনি মুসলমান, আমার আপনার অভিভাবক কে? চিল্লায়ে বলেন কে? আমার আপনার অভিভাবক হলেন আল্লাহ। আজকে থেকে সবক নিয়ে যান, অভিভাবক মানবেন আল্লাহ। আমার আল্লাহ সূরা নাসের মধ্যে 3টা গুণ বলে সেখানেও বলেছেন আমাকে রব মানো, মালিক মানো, লালন পালনকারী মানো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও বলেছেন, আমার আল্লাহ বলেছেন তোমরা আমাকে অভিভাবক মানো। তাহলে আমার আপনার অভিভাবক কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টা আঘাত ফিরাইয়ে দিলেন। 100টা আঘাত ফিরাইয়ে দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করি সংক্ষিপ্ত লা ইলাহা, কথা বলি না, বসে যাই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা। আমার আলোচনা শেষের পথে, একটু মনোযোগ দিই, কেউ কথা বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিভাবক মানছেন কাকে? কথা বলেন, কাকে মানছেন? আল্লাহকে অভিভাবক মানছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সব আঘাতগুলো ফিরাই দিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনার মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ওই জং ধরা তরবারিটা নিয়েছে, গলার কাছে নিয়ে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরা গলাটাকে দুখণ্ডিত করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। করেছেন কে? বলেন করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আলী অভিভাবক মেনেছেন। অভিভাবক মানার পরে মাঠে নেমেছেন, সাহায্য করেছেন কে? এখন আমি আপনি একক মনে করলে হবে না, আমাদের সঙ্গে আছেন কে? বলেন না আছেন কে? আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সাহায্য করবেন, এই জন্য টেনশন নাই, কোনো টেনশন করার প্রয়োজন নাই। আমার আপনার সাথে আছেন আল্লাহ। আল্লাহকে অভিভাবক আমি আপনি মানব, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে আপনাকে সাহায্য করবেন, কি করবেন না? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সাহায্য করবেন। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহর নবী এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো শোনেন শোনেন, কসম করে বলি, ওয়াল্লাহি রব্বুল কাবা, ওয়াল্লাহি রব্বুল কাবা, ওয়াল্লাহি রব্বুল কাবা, ওই কাবার রবের কসম নবী শোনেন শোনেন, আমি কিন্তু জীবনে তাকে মারি নাই। বলেন না আল্লাহ, আমি কিন্তু মারি নাই। কে তাহলে মারছে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী রে শোনো, তুমি তরবারি কাছাকাছি নিয়ে গেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলাটা 2 খণ্ডিত করে দিয়েছেন কে? 2-3 মুনের তরবারি
আঘাত ফিরায় দিয়েছেন 25 থেকে 26 ইঞ্চি তরবারি দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওলি মানলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচাবেন। আল্লাহর নবীকে যখন হিজরত করার জন্য বলা হলো, জি হে নবী আপনি হিজরত করুন, বাগানের দিকে হিজরত করুন, খেজুর বাগানের দিকে হিজরত করুন, ইয়াসরিবের দিকে হিজরত করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, তখন হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায়ে রেখেছিলেন নবীর জায়গায়। বলেন না সুবহানাল্লাহ। শোয়ায়ে রেখেছিলেন নবীর জায়গায়। যে আমলটা বলতে চেয়েছিলাম এই আমলটাই বলে শেষ করে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। নবীর জায়গায় শোয়ায়ে রেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবার ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো আমাকে হিজরত করার জন্য বলেছেন, কিন্তু আমার বাড়ি হয়ে গিয়েছে, সবগুলোই কাফের ভর্তি হয়ে গিয়েছে রব্বুল আলামিন, আমি কেমন করে বের হব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। ওরা যত চক্রান্ত করুক না কেন নবী আপনি শোনেন, ওরা যত চক্রান্ত করুক না কেন কোনো চক্রান্ত কাজ হবে? কোনো চক্রান্ত কাজ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ যতই চক্রান্ত করুক, কিন্তু আমি তো মানুষ, আমার মনের ভিতরে তো ভয় আছে। আছে না নাই? আছে। আল্লাহ আমি হিজরত করব, বের হব, কি করে বের হব বলেন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলে দিচ্ছেন, নবীরে আপনি শুনেন, দরজায় বের হয়ে আপনি এক মুষ্ঠ বালি নেন, ধুলা নেন, এই বালি অথবা কঙ্কর পাথর ধুলাটা নিয়ে নবী আপনি আয়াতুল কুরসি পড়েন, পড়ে ফু দিয়ে ছিটায় দেন, একদিকে ছিটাবেন। আল্লাহর নবী বলেন, ইয়া আল্লাহ আমি সামনের দিকে ছিটাবো, চতুর্পাশে কাফের ঘেরা, তাহলে চতুর্পাশে দিবেন কেমন করে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী ও আমার দোস্ত, মনোযোগ দিয়ে শোনো, দোস্ত গো তুমি সামনের দিকে নিক্ষেপ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অভিভাবক, আমি আল্লাহ তোমার ওলি। নবী দোস্ত শোনো, তুমি সামনের দিকে ফিক দিবা, আমি আল্লাহ চতুর্দিকে পুরা কাফেরের চোখের মধ্যে পৌঁছায় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বের করলেন, এক মুষ্ঠ বালি নিলেন, নেওয়ার পরে আয়াতুল কুরসি পড়লেন, পড়ার পরে ফু দিয়া আপনিও যদি এখন ইমানদার হয়ে ইমানের দাবি নিয়ে যদি ইমানের সাথে মহাব্বত লাগায়া আল্লাহকে ওলি রেখে যদি এক মুষ্টি বালি নিয়ে দরজার সামনে আমল মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, এক মুষ্টি বালি নিয়ে দরজার সামনে যদি প্রধান বক্তার আগমন বলেন না, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল আমি বলতেছিলাম, আপনিও যদি ঈমানওয়ালা হয়ে আল্লাহকে অভিভাবক মেনে যদি এক মুষ্টি বালি নিয়ে আয়াতুল কুরসি পড়ে, আবার নামাজ না পড়লে কাম হবে নাকি? নামাজ না পড়লে কাম হবে না। আবার ওয়াজ শুনে যে বাসায় যে বলবেন হুজুর ওয়াজ করছে, আমল করে কাজ হয় না, কাজ হয় না। আমল করলেই শুধু হবে না, আমলওয়ালার সঙ্গী হতে হবে। কথা বলেন ঠিক না? আমলওয়ালার সঙ্গী হতে হবে, তাহলে আমল কাজ হবে। এক মুষ্টি বালি নেওয়ার পরে এরপরে সেই বালির মধ্যে আল্লাহর নবী পড়ে ফু দিয়া মারলেন সামনের দিকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কাফেরের চোখের মধ্যে নিয়ে দিয়ে ফালায় দিলে। এই জন্য অভিভাবক মানব কাকে? যদি আল্লাহকে অভিভাবক মানতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জুলুমাত থেকে বের করে আল্লাহ তাআলা কোন দিকে নিয়ে আসবেন? নূরের দিকে, আলোর দিকে নিয়ে আসবেন। এই জন্য অভিভাবক মানব কাকে? আমার পুরা আলোচনায় আপনাদের সামনে এই কথাটুকু বোঝানোর জন্য চাইলাম যে এক নম্বর হচ্ছে আমরা অভিভাবক ওলি মানব কাকে? আল্লাহকে। আর যদি না মানতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন কোথায়?
জাহান্নাম। দেবেন কোথায়? জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুক। যা কথা বললাম যদি সেই কথাগুলো কোরআন হাদিস থেকে